আচ্ছা, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প, যেটা কৃষকদের জন্য প্রকল্প। এবং এই কৃষক বন্ধু নিয়ে থাম্বনেইলে আপনি দেখেছেন যে আমি উল্লেখ করে দিয়েছি আজকের যে লেটেস্ট আপডেট কি রয়েছে। আশা করি বুঝে গেছেন, একদম সঠিক ভিডিও ক্লিক করেছেন। টাকা কবে দেওয়া হবে এবং টাকা কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এবার ঢুকবে না, এটা বলে রাখি প্রথমেই। কেন ঢুকবে না? যদি আপনার এই কাজটা করা না থাকে তাহলে আপনার ব্যাংকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না, এটা স্পষ্ট। কেন্দ্রীয় সরকার যে সমস্ত স্কিম চালাচ্ছে, প্রকল্পের সুবিধা মানুষকে দিচ্ছে, সেই সমস্ত সুবিধাগুলো কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে পাচ্ছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এক এক করে সেই ডিবিটির পথেই হাঁটতে চলেছে। এক কথায় বলা যেতেই পারে। কেন বলা যেতে পারে আমি এটা সমস্ত কিছু বলে দেবো। এবং আপনাদের কোন কাজটা করতে হবে, কোন কাজটা না করলে আপনাদের টাকা ঢুকবে না কৃষক বন্ধু প্রকল্পে, সেটাও আমি দেখাবো। যদি কেউ কাজটা না করেন তাহলে কি করে করবেন সেটাও আমি দেখাবো। মন দিয়ে দেখুন। প্রথমে বলে রাখবো যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি অনেকবার ট্রাই করছি খোলার জন্য, ওয়েবসাইটটা কোনোভাবেই খুলছে না, সার্ভার এরর দেখাচ্ছে, দিস সাইট ক্যান নট বি রিচড এরকম লেখা এসছে। তো ওয়েবসাইটটা খুলছে না। তবে যে স্ট্যাটাস চেক করার যে সাইটটা, স্ট্যাটাস চেকের যে পেজ, সেই পেজ ওপেন হচ্ছে, সেটা আমি অন স্ক্রিন থেকে দেখাবো। ঠিক আছে, আপনারা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে আমি গুগলে গিয়ে সার্চ করছি কৃষক বন্ধু লিখে, এবং সার্চ করার পর দেখুন কৃষক বন্ধু যখন ক্লিক করছি, ক্লিক করার পর লোডিং হচ্ছে, কিছুক্ষণ পর একটু সময় নেওয়ার পর আপনার সামনে কিন্তু সেই পেজটা ইরর চলে আসে। এবং গুগলে যখন কৃষক বন্ধু লিখে সার্চ করবেন, সার্চ করার পর যখন প্রথমের লিঙ্ক গুলো কাজ করছে না, তারপর নিচের দিকে যাবেন, যাওয়ার পর আরেকটা অপশন পাবেন কৃষক বন্ধু। এই অপশনে গিয়ে যখন আপনি ক্লিক করবেন, এরকম একটা পেজ দেখছেন, এরকম পেজ ওপেন হচ্ছে, স্ট্যাটাস চেক করার যে পেজ। সিলেক্ট অপশন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে কোনো ভাবে করা যায়। আইডি কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করে দেখা যায়। তবে এটাও কিন্তু ইরর দেখাচ্ছে, ইরর ফর সাইট ওনার, ইনভ্যালিড ডোমেইন ফর সাইট কি, এরকম লেখা চলে এসেছে। তবে নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন এক্ষুনি। ঠিক আছে, নাম্বারটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন, এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে তথ্য জানতে পারেন। তবে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত জরুরি। যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে, বলে রাখি, যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে চলেছেন, পাচ্ছেন, পাবেন, তাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে, যে অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিংক না থাকে তাহলে আপনার ব্যাংকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না। আধার ডিবিটি লিংক, যেটা এনপিসিআই এর মাধ্যমে করা যায়, ঘরে বসে করা যায়। আপনার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ স্টেট ব্যাংক হোক, এইচডিএফসি ব্যাংক হোক, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোতে আপনার আধার ডিবিটি লিংক করতে হবে। যদি আধার ডিবিটি লিংক না থাকে তাহলে কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা অনেকেই পাবেন না। কিভাবে করবেন আমি এই বিষয়টা নিয়ে এর আগে, দীর্ঘদিন আগে, কিছুদিন আগে আমি কিন্তু ভিডিও করেছি, দু একটা ভিডিও রয়েছে, এবং সেই ভিডিওর লিংক গুলো আমি আপনার সুবিধার জন্য আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি সেখানে ক্লিক করবেন, ডেসক্রিপশনে যাবেন, সেই ভিডিওটা দেখবেন যে কিভাবে আপনি আধার ডিবিটি লিংক করবেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। সেটা আপনি করে নিতে পারেন, দেখে দেখে ফর্ম ফিল আপ করে নেবেন, একদম মোবাইল থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার কম্পিউটারে যাওয়ার দরকার নেই, সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই, এটা আপনি নিজে নিজেই করতে পারবেন। ঠিক আছে, তবে আমি যেটা দেখাবো এখন সেটা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিংক আছে কিনা, সেটা আপনি কি করে বুঝবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। চেকিং প্রসেস রয়েছে একটা, চেকিং প্রসেস কিভাবে চেক করবেন, দেখবেন কিভাবে, সেটা আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই চলতি মাসেই কিন্তু দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এই চলতি মাসেই কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের। তার পাশাপাশি পিএম কিষাণ যোজনা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটাও কিন্তু কৃষকদের জন্য, সেই টাকাটাও কিন্তু এই মাসেই দেওয়া হবে 2000 টাকা। ঠিক আছে, তো কৃষকদের জন্য এই মাসের টাকা ক্লিয়ার করতে চলেছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার উভয়ই। তো এইটা এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট বলা যেতেই পারে। আর ভিডিওগুলো কেমন লাগে আপনাদের, আমরা কিন্তু অনেক ঘাটাঘাটি করে কষ্ট করে ভিডিওগুলো প্রোভাইড করি আপনাদের জন্য, তাই আপনারা যদি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটাকে লাইক করে দেন, তাহলে একটু অনুপ্রাণিত হই, খুশি হয়, মনের দিক থেকে স্যাটিসফাই হই যে ভিডিওটা বানালাম, কষ্ট করে সফল হলো। তো আপনার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, মন্তব্য জানাবেন। চলুন এইবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ব্যাংকের ডিবিটি লিংক অ্যাক্টিভ আছে কিনা, চালু আছে কিনা সেটা চেক করবেন। আর যদি না থাকে তাহলে তো আপনার সেটা করতে হবে, চালু করতে হবে, না হলে তো টাকা ঢুকবে না। সরকারের যে সুবিধা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে দেওয়া হয় সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট উপভোক্তার, সেই টাকা কিন্তু আগামীতে তাহলে আর পাবেন না যদি না করা থাকে।
তো সেটা করতে হলে ভিডিও ডেসক্রিপশনে যাবেন, লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে দেখে আপনি জাস্ট আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে দেখে আপনি করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো দেখে নিই স্ট্যাটাসটা, দেখে নিই যে ব্যাংকের ডিবিটি লিংক আছে কিনা। দেখুন, তো চলে যাবেন আপনারা গুগলে, আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট গুগলে গিয়ে NPCI লিখে সার্চ করবেন গুগলে, সঙ্গে সঙ্গে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI সংক্ষেপে বলা হয়, এই লিংক পাবেন। প্রথমে লিংকে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এরকম ভাবে ওপেন হবে। এবং এটা যদি মোবাইলে করেন খুব সহজে করতে পারবেন। ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ডেস্কটপ মোড অন করবেন সেটিংয়ে গিয়ে, তারপর কম্পিউটারের মতোই ফুল স্ক্রিন আপনার সামনে ওপেন হবে। এবার এখানে দেখবেন একটা অপশন রয়েছে নিচের দিকে, কনজিউমার বলে অপশন রয়েছে, কনজিউমারে ক্লিক করবেন। এই কনজিউমারে ক্লিক করার পর দেখবেন ভারত আধার সিডিং এনেবেলার একটা অপশন রয়েছে, একদম লাস্টের অপশনটা, মাউস কার্সারটা ফলো করুন, আমি দেখাচ্ছি। ভারত আধার সিডিং, প্রথমে এই কনজিউমার দেখবেন এখানে অনেক অপশন রয়েছে, প্রোডাক্ট, কনজিউমার, মিডিয়া এরকম লেখা। তো ফুল স্ক্রিন যখন করবেন, যখন ডেস্কটপ মোড অন করবেন, প্রথমেই পাবেন, অন স্ক্রিনে পাবেন এটা। এরপর এই ভারত আধার সিডিং এনেবেলার এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে NPCI এর যে আধার বেসড পেমেন্ট যে সিস্টেম রয়েছে সেই লিংক কিন্তু জেনারেট হয়ে যাবে এবং নতুন একটা পেজে আপনাকে নিয়ে যাবে। এবং এখানে ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবেলার রয়েছে, এখানে সাইডে অনেক কিছু অপশন রয়েছে। এখানে গিয়ে জাস্ট আপনি আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশনটা দেখবেন, এই আধার ম্যাপড স্ট্যাটাসে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ড চাইবে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনার, যে ব্যাংকে আপনার আধার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে। যার আধার কার্ড অর্থাৎ যার ব্যাংক অ্যাকাউন্ট আপনি চেক করবেন যে আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, অর্থাৎ ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আপনি চেক করবেন, সেহেতু আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা করে যা থাকবে দেবেন লিখে, এখানে দেওয়ার পর চেক স্ট্যাটাস অপশন রয়েছে, চেকে জাস্ট ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে, রেজিস্টার মোবাইলে। সেখান থেকে আপনি সেই ওটিপিটা দেখে বসিয়ে দেবেন, বসিয়ে কনফার্মে গিয়ে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস, দেখুন ম্যাপিং স্ট্যাটাস রয়েছে এনেবলড ফর ডিবিটি। কোন ব্যাংকে রয়েছে দেখুন, ব্যাংক নেম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের লিঙ্ক রয়েছে আধার। লাস্ট আপডেট ডেট রয়েছে, ম্যান্ডেট ফ্ল্যাগ ওয়াই রয়েছে, ম্যান্ডেট ডেট রয়েছে, এখানে সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ এনেবলড ফর ডিবিটি, অর্থাৎ এনেবল করা আছে, এখানে সমস্যা নেই। এইভাবে যদি আপনার থাকে, যেরকম দেখবেন যে আপনার যে ব্যাংকের সঙ্গে কৃষক বন্ধু কিংবা PM কিষাণের লিঙ্ক আছে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অবশ্যই চলে আসবে, সেই ব্যাংকের নামটা চলে আসবে, যদি আসে তাহলে দেখে নেবেন। এবং এনেবলড ফর ডিবিটি লেখা চলে এসেছে, তার অর্থাৎ আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেগুলো ডিবিটি লিঙ্ক সবকিছু করা আছে, আপনার কোনো সমস্যা নেই। যদি না থাকে করা তাহলে কি করবেন, তাহলে আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে যেতে হবে, ভিডিও ডেসক্রিপশনে আমি দুটো লিঙ্ক দেব, সেই ভিডিওর লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন। আমরা ভিডিওগুলো অলরেডি করে দিয়েছি কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক করাতে পারবেন NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে। সেই ভিডিও করা আছে, ভিডিওটা দেখে নেবেন, দেখে তারপর আপনি ফর্ম ফিল আপ করবেন, তাহলে নিজেই করতে পারবেন, কারোর কাছে যেতে হবে না। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।